ইরানের বিরুদ্ধে এবারে তো খোলাখুলি অ্যাকশন নিতে শুরু করে দিয়েছে ভারত, যার আওতায় ইরানের বিদেশমন্ত্রীর বয়ান এসেছে যে আমরা ভারতের অ্যাকশানে খুবই হতাশ এবং ব্যাক টু ব্যাক যেভাবে ভারত এখন ইরানকে টার্গেট করছে তাতে এটুকু কনফার্ম বলতে পারি যে ইসরায়েলের সাথে আমাদের মোটামুটি চুক্তি হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি ইরানের ওপর বম্বিংও শুরু হবে। কেননা আজ থেকে কিছু সময় আগে ভারতীয় কোস্টগার্ড একটা বিরাট বড় অপারেশন লঞ্চ করে, যেখানে মুম্বাই পোর্ট থেকে প্রায় 100 নটিক্যাল মাইল পশ্চিমে আরব সাগরের ভেতরে গিয়ে ব্যাক টু ব্যাক 3টে জাহাজকে আটক করা হয়, যেগুলো ইরানিয়ান জাহাজ ছিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো এগুলোকে ইরানের শ্যাডো ফ্লিট বলা হয়। যেরকম রাশিয়া তাদের কিছু জাহাজকে অবৈধভাবে ব্যবহার করে তেল রপ্তানি করে অন্য দেশে, যার বিরুদ্ধে কিছু সময় আগেই আমেরিকান ফোর্স একটা অ্যাটাক করে এগুলোকে ক্যাপচার শুরু করেছিল। এক্স্যাক্টলি সেম কাজ এখন ভারত করছে ইরানের বিরুদ্ধে। এখানে যে 3টে জাহাজ ক্যাপচার করা হয়েছিল সেগুলো চায়নার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কেননা রিপোর্ট বলছে ইরান এই সমস্ত শ্যাডো জাহাজকে ব্যবহার করে তাদের তেল জিবুতিতে চীনের যে মিলিটারি বেস রয়েছে সেখানে ট্রান্সপোর্ট করে এবং তার সাথেই এই সমস্ত জাহাজ মাঝ সমুদ্রে ইরানের তেল এনে সেটা অন্য চাইনিজ জাহাজে লোড করে দেয়, যাতে চীন এগুলো বিনা কোনো আমেরিকান নিষেধাজ্ঞায় নিজের দেশে নিয়ে যেতে পারে। ব্যাস, এর বিরুদ্ধেই ভারত অপারেশন লঞ্চ করে এবং এই 3টে জাহাজ ক্যাপচার করে এই পুরো ইরান চায়না নেক্সাসকে ভেঙে দেয়। যদিও এই ঘটনার সাথে সাথে ইরানের সরকার দাবি করে যে এই 3টে জাহাজ যেটা ভারত ক্যাপচার করেছে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ ইরান এখানে কিন্তু ফেঁসে গেছে। যদি ওরা এটা নিজেদের বলে মানত তাহলে এটাও মানতে হবে যে ওরা ইললিগালি চীনকে তেল পাঠাচ্ছিল, আর তার সাথেই ভারতের বিরুদ্ধেও মুখ খুলতে হবে, যার কোনোটাই ইরান করতে পারবে না। এখন প্রশ্ন উঠছে যে হঠাৎ করে ভারত এইভাবে ইরানের বিরুদ্ধে অ্যাকশন কেন নিল? এখানে একটা গভীর ষড়যন্ত্র চলছে। আজ থেকে কিছুদিন আগেই ভারত সরকার যে বাজেট পেশ করেছিল সেখানে ইরানের ভেতর আমাদের যে চাহাবার পোর্টের প্রজেক্ট চলছে তার ফান্ডিং বন্ধ করে দেয় এবং এর ঠিক কিছুদিন পর ভারতের বিদেশ মন্ত্রণালয় একটা ওয়ার্নিং জারি করে, যেখানে সাফ জানিয়ে দেয় যে সমস্ত ভারতীয়রা ইরানের ভেতর আছে তারা যেন যত তাড়াতাড়ি পারে ইরান ছেড়ে চলে আসে। আর বন্ধুরা, এই 2 ঘটনার পর এখন ইরানের বিদেশমন্ত্রীর বয়ান এসেছে, যেখানে ওনার দাবি ভারত যেভাবে এই চাহাবার পোর্টের বাজেট আটকে দিল এবং যে সমস্ত অ্যাকশন নেওয়া হচ্ছে তাতে ওরা ব্যাপক হতাশ। আচ্ছা, এই বয়ানেও ইরানের বিদেশমন্ত্রী কিন্তু 3টে জাহাজ ক্যাপচারের কথা উল্লেখই করেন। কিন্তু যদি এই সমস্ত ঘটনাকে আমরা পরপর সাজাই তাহলেই বুঝতে পারবেন এখানে অ্যাকচুয়ালি কী গেম চলছে। আমি যেমনটা গত বছর প্রিডিকশান দিয়েছিলাম যে গ্রেটার ইসরায়েল তৈরি হচ্ছে এবং এখানে সবচেয়ে বড় বাধা আছে ইরান, তাই এই মুহূর্তে ইরানের পরিকল্পনা হলো ইরানের ইসলামিক রিজিমকে খতম করে সেখানে ওদের ক্রাউন প্রিন্স রেজা পেহলভিকে আনা হবে। এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন কিভাবে আমেরিকার ফোর্স রেডি হচ্ছে ইরানের আশেপাশে যাতে ওদের ওপরে অ্যাটাক করা যায়, যা কিন্তু আমার বক্তব্যকে অনেকটাই সঠিক প্রমাণ করে যে ইরানে ইসরায়েল ফোর্সফুলি অ্যাটাক করে রিজিম চেঞ্জ করতে চাইছে আমেরিকার মদতে। এখন এখানে ভারতের সুবিধা কোথায়? তো ইরানের এই যে বর্তমান ইসলামিক রেজিম, পার্টিকুলারলি ওদের সুপ্রিম লিডার খামেনি চরম ভারত বিরোধী। উনি বহুবার কাশ্মীর নিয়ে বয়ান দিয়েছে যে গোটা বিশ্বের মুসলমানদের একজোট হতে হবে কাশ্মীরের জন্য। এমনকি এই ধরনের বক্তব্যও এসেছে যে ভারতে মুসলিম নিধন চলছে। এইভাবে প্রচুর ফেক ন্যারেটিভ তৈরি করে ভারতের বিরুদ্ধে। এছাড়াও লাদাখ আর কাশ্মীরে যে শিয়া মুসলিম রয়েছে তাদেরকেও ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছিল এই খামেনি। ফলে বন্ধুরা, ইরানের এই ইসলামিক রিজিম সরলে আমাদের জন্যই সুবিধা হবে। তো খুব সম্ভবত পিএম মোদি ইসরায়েলে ভিজিটের আগে মোটামুটি ভারত আর ইসরায়েলের মধ্যে সমঝোতা হয়েই গেছে যে ইরানের ভবিষ্যৎ কী হবে। কেননা যতক্ষণ না গাজার ইরানের চ্যাপ্টার ক্লোজ হচ্ছে কাশ্মীরেও কিছু হবে না। তাই ভারত বেসিক্যালি চাহাবার পোর্ট থেকে কিছু মাসের জন্য সরে এলো এবং এটা সিগন্যাল ছিল যে ইসলামিক রিজিমকে আমরা ফান্ড করব না। ওদিকে ইরানের শ্যাডো ফ্লিটের ওপর অ্যাকশান নিয়ে ইরান আর চীনের অয়েল ট্রেডকে ক্ষতিগ্রস্ত করে দিল ভারত। কেননা খবর তো এটাও আসছে যে ভারত কেবলমাত্র এই 3টে ইরানের জাহাজ ক্যাপচার করেই থামেন, বরং তারপর আরও একটা মাদক ভর্তি ইরানিয়ান জাহাজকেও দখল করে নিয়েছে, যা কিন্তু স্পষ্ট ইঙ্গিত যে ভারত সরকার ইসরায়েলকে সাহায্য করছে ইরানের ইকোনমিকে ব্লকেট করতে। আর স্বাভাবিকভাবে এটা ইরান ভালোভাবেই বুঝতে পারছে। এই কারণেই ইরানের বিদেশমন্ত্রীর বয়ান এসেছে যে আমরা হতাশ ভারতের কাজ। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ইসরায়েল ডেফিনেটলি ভারতকে জানিয়ে দিয়েছে অ্যাটাক কবে হবে ইরানের ওপর, আর এর জন্যই ভারত সরকার নিজেদের লোকজন ইরান থেকে সরাচ্ছে, যা কিন্তু ভয়ঙ্কর কিছুর দিকে ইঙ্গিত দিচ্ছে যে ইরানের ইসলামিক রেজিম
আর হয়তো কিছু মাস টিকবে ম্যাক্সিমাম। আর তারপরে এই নতুন রিজিম এলে পুনরায় ভারত ইরানের চাহবার পোর্ট প্রজেক্ট আর বাকি প্রজেক্টকেও শুরু করবে। এমনকি হতে পারে সেই সময় ওখানে ইসরায়েলও বড় একটা ফান্ডিং করতে পারে, যা ভারতের জন্য আরও একটা বড় সুবিধা এনে দেবে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।